এটা সবারই একটা আবদার, একটু খাবেন প্লিজ। মানে যৌবনা খেয়ে দেখি কেমন। অ্যালকোহলিক গন্ধ, নিচে তাকালে মনে হয় সবাই নিচে, আমি উপরে। আমি মোটেও মাতাল না, খুবই জেন্টল একটা ড্রিঙ্ক। এটা জল কিন্তু এখানে পুরোটাই বাস এবং নিচে জল আছে। সবাই আয়োজন করে বসে গেছে পার্টি পেরে। এই বাড়িতেও কিন্তু একটুখানি খেতে হবে, কি বলতো চুল, এটা হচ্ছে জৌগরা আর হাড় হাড্ডি গুলোই রয়েছে। চিয়ার্স। খাগড়াছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। এই পার্বত্য জেলা বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতির জন্য ব্যাপক পরিচিতি লাভ করেছে। আমি তো এর নাম দিয়েছি মেঘের রাজ্য। আমার গত দিনের ভিডিওতে তোমরা দেখেছো মারমারা কি করে সাংগ্রাই অনুষ্ঠান পালন করে, পানি খেলাটা কি এবং কিভাবে তারা সেলিব্রেট করে সবকিছু। এবারে আমি তোমাদেরকে দেখাতে চাই চাকমারা বীজ অনুষ্ঠানে কি কি করে এবং কিভাবে নতুন বছরকে স্বাগতম জানায়। আর তাই তো সাংগ্রাই অনুষ্ঠান শেষ করে আমি সোজা চলে এসেছি খাগড়াছড়ির জালিয়াপাড়ার গুইমারা উপজেলায় আলোপন চাকমার বাড়িতে। সবুজের সমারোহে পাহাড়ের গায়ে তাদের জীবনযাপন কি, তারা কিভাবে বসবাস করে এবং চুল খেয়ে কি করে বীজ অনুষ্ঠান পালন করে সেটাও আমি দেখাতে চলেছি এই ভিডিওতে, সঙ্গে থাকো। আমরা এসেছি আলাপন চাকমার বাড়িতে এবং দুপুরবেলা ঠিক সুন্দর মতো একটা আয়োজনে খাওয়া দাওয়া করলাম। কত কিছুই না ছিল, পাহাড়ি মুরগি, সাথে কত সবজি, ওদের যে ট্রেডিশনাল রান্নাগুলো সেগুলো করেছিল সেগুলো খেয়েছি। খুবই মজার খাবার খেয়ে এখন আবার আলাপনের সঙ্গে বেরিয়েছি ওদের এই মানে জঙ্গলের মধ্যে। এক একটা জায়গা এক একটা বাড়ি সুন্দর সুন্দর, এবং সেখানে আমাকে আবারও নিমন্ত্রণ করেছে তার পাড়া প্রতিবেশী, সেখানে এসে একটু খাওয়া দাওয়া করবো বলে। তো বিজুতে ওরা মূলত যেটা করে থাকে সন্ধ্যার পরে একে অপরের বাড়িতে যায়, অনেক রকমের খাবারের আয়োজন করা হয়। তার মধ্যে পাচনটা হচ্ছে একদম মেন খাবার, সাথে বুটের ডাল দিয়ে একটা ঘুগনির মতো করা হয়। এছাড়াও মিষ্টি মিষ্টান্ন, পিঠা, পায়েস অনেক কিছুই থাকে, কিন্তু মেন আকর্ষণ হচ্ছে ওদের বানানো একটা মদ রয়েছে, যে মদ ওরা নিজেরাই বানায়, বিন্নি চাল, বিন্নি ভাত বা অনেক অনেক কিছু দিয়ে ফার্মেন্টেশনের মাধ্যমে ওরা একটা লোকাল মদ বানায়, যে মদটা ওরা মেনলি ওই বীজ অনুষ্ঠানে একে অপরকে খেতে দেয়। একদম রেডি করা থাকে, গেলে তখন একদম আয়োজন করে বসিয়ে সব খাবারের সাথে ওই মদটা খাওয়ানো হয়। ঠিক দুপুরের সেই মজাদার সময়টাকে কাটাতে এসেছি, কেমন লাগে দেখি, চলো। প্রথমে এই বাড়িটা থেকে শুরু করতে চাই, এটা দিয়ে শুরু হলো আমাদের বিজুর নিমন্ত্রণ খাওয়া। পাহাড়ের মধ্যে থেকে আসলে নিজেকে রানী মনে হয়, কেন বলো তো? পাহাড় তো আসলে পাহাড়, পাহাড়ের উপরে যদি কোনো বাড়িতে থাকি তাহলে নিচে তাকালে মনে হয় যে সবাই নিচে, আমি উপরে। আলোপন আমাকে নিয়ে এসেছে একটা বেড়ার বাড়িতে। এই যে একটা পাহাড়, আর এই যে পাহাড়, এই যে বাড়ি, ঠিক আছে? এই দুটো মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। আমার চুলগুলো উঠছে, দেখতে পাচ্ছ, বাতাস হচ্ছে, আর সাথে একটা সতেজ সবুজ একটা সৌন্দর্য, একটা একটা পরিষ্কার নিঃশ্বাস, পরিষ্কার অক্সিজেন। আমি একটা ঘরে ঢুকবো এখন, সেটা হচ্ছে আলোপনদেরই কুরুর রিলেটিভ হবে। আসলে এই যে পাহাড়ের মতো যতগুলো চাকমা বাড়ি রয়েছে, সবাই কেউ না কেউ আসলে সম্পৃক্ত নিজেদের সাথে, এটাকে আত্মীয়তা বলে, কিন্তু রক্তের সম্পর্কই আসলে আত্মীয়তা তা না। পাহাড়িদের মধ্যে কিন্তু প্রতিবেশী হচ্ছে আত্মীয়, এবং এরকম একটা প্রতিবেশীর বাড়িতে আমি এসেছি। আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছে, এরকম একটা বাড়িতে বসবো, এখানে একটু খাবো। সবাই আয়োজন করে বসে গেছে পাটি পেরে, মানে এখানে নিয়মটা হচ্ছে পাটি পেরে নিচে মাটির মধ্যে একসাথে সবকিছু উদযাপন করা, খাওয়া দাওয়া করা। তো পাটি পেরে বসে গেছে সবাই মিলে, আমি এখানটাই বসবো এবং সবার সাথে একটু বিজু উদযাপন করবো। যাই হোক, আমি আসি। মাটির মানুষ, এটা জল কিন্তু অন্য কিছু না, খাই একটু। কালার করছে, কালার করো, এই যে সবুজ কালার। হ্যাঁ,
যাও তো। এই বাড়িতেও কিন্তু একটুখানি খেতে হবে, কি বলতো ছু। এটা আসলে সবার আসলে আপ্যায়নের একটা সিস্টেম। আরেকটু চল দাও। এটা সবার আপ্যায়নের একটা সিস্টেম এবং এটা সবারই একটা আবদার, একটু খাবেন প্লিজ, একটু খাবেন প্লিজ। মানে আমরা কারো বাড়িতে গেলে মিষ্টি খাওয়াই, ওনারা চু খাওয়াই, মদ খাওয়াই। তো আসলে এটাকে খারাপ করে ভাবার কিছু নেই, একটুখানি খাওয়াই যেতে পারে। এটা খুব একটা পাপের না, খুব একটা ভুলের না। তো এরকম একটা মাচাং ঘরে আমি বসে আছি পাহাড়ের সাথে। আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু আসলে একইভাবে আপ্যায়ন করা হয়, একই আইটেম, একই খাবার, সব খেয়ে নিজেকে আসলে উপভোগ করা, গান বাজনা চলে বিভিন্ন রকমের। আমি মোটেও মাতাল না, তোমাদের সাথে কথা বলছি খুব সুন্দর করে। আমি আসলে একদম ঠিকঠাক আছি। ওদের চুটা কিন্তু খুবই খুবই জেন্টল একটা ড্রিঙ্ক আমার মনে হয়েছে। এটা খেলে মানুষ কেউ পাগল হয় না, সুন্দর ফিলে থাকে। এটা হচ্ছে হুক্কা, পাহাড়িদের হুক্কা। এটা আমাদের হুক্কার চেহারা একটু অন্যরকম হয়। ওই নারিকেলের মালই থাকে নিচে এবং তার উপরে একটা সরু বাঁশ থাকে। এখানে পুরোটাই বাঁশ এবং নিচে জল আছে। এখানে রয়েছে তামাকের পাতা এবং আগুন। তো এটাকে টানতে হয় খুব মানে ভরপুর নিঃশ্বাস নিয়ে। শব্দটা শুনতেই পাচ্ছ, কারণ গড়গড় 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 করে শব্দ হচ্ছে। যাই হোক, এটা আসলে পাহাড়িদের কালচার, আমার কালচার কিন্তু এটা না। তবে আমি পাহাড়িদের সাথে থেকে ওদের মতো করে নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, জাস্ট অন্য কিছু না। তোমাদেরকে একটু দেখাবো এবং নিজে দেখবো বলে। তো এই যে অ্যাডভেঞ্চারাস একটা লাইফ লিড করছি আমি। এটা আমি আসলে পাহাড়ে আসলে নিজেকে হারিয়ে ফেলি, তাই ওনার বাড়িতে আসলাম। উনি আমাদেরকে মানে ইনভাইট করেছে। সুন্দর পাহাড়ের গায়ে একটা ছোট্ট ঘর, সেখানে কত শান্তি, কতই না শান্তি। টাকা পয়সায় এখানে কোনো মূল্য নেই, মূল্য আছে কি ভালোবাসা। এরপরে আমরা যাব নেক্সট নিমন্ত্রণে। আবারও আলোপন নিয়ে চলে এসেছে তার আরেক প্রতিবেশীর বাড়িতে। ও এখানে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আলোপন চাকমা। মূলত ওর আমন্ত্রণে আমাদের চাকমাদের সাথে বিজু উৎসব পালন করতে আসা। বোতলের মধ্যে ঘোড়াটা দেখতেই তরলের নাম হচ্ছে চু, আর সাথে আছে তরমুজ, আর রান্না হয়েছে পোহারি মুরগি। তোমাদের আগেই বলেছিলাম যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা কমন ওয়েলকাম ড্রিঙ্কস থাকে, সেটা হচ্ছে চু। চাকমা সংস্কৃতিতে পুরুষ মহিলা উভয়েই মদ খায় এবং চু নামক এই মদ খাওয়ার জন্য নির্ধারিত কোনো সময় বেঁধে দেওয়া নেই। বিশেষ করে বিজু অনুষ্ঠানে তারা দিনে দুপুরে রাত্রে সবসময় কিন্তু চু খায়। তবে চাকমারা এটাকে চু বলে না, বলে হচ্ছে জগৌরা। চুয়ের পাশাপাশি প্রত্যেকটা বাড়িতে কিন্তু পাহাড়ি হুক্কাও খেতে দেওয়া হয়। আমি যেহেতু অভ্যস্ত না, তাই এই জিনিসটা প্র্যাকটিস করতে কিন্তু একটু চাপ হয়ে যাচ্ছে। পেটের মধ্যে থাকা সমস্ত নিঃশ্বাস দিয়ে টেনেই যাচ্ছি, কিন্তু কিছুতেই ধোয়া বেরোচ্ছে না। কেমন যেন মাথাটা ঘোরাচ্ছে বলে মনে হচ্ছে। পাহাড়ি তামাক দিয়ে এটাকে বানানো হয়েছে, এ কারণে হয়তোবা। ফাইনালি একটু ধোয়া কিন্তু বেরোচ্ছে, দেখো দেখো। সত্যি কথা বলতে পাহাড়িদের আতিথেয়তার কোনো তুলনা হয় না। যে বাড়িতে যাচ্ছি সবাই আপ্রাণ চেষ্টা করছে আমাদেরকে আপ্যায়ন করার। পাহাড়ি রান্নায় একটাই অসুবিধা আমার, সেটা হচ্ছে ঝাল। আমি একেবারেই ঝাল খেতে পারি না, ঠিক বাচ্চাদের মতো। তবে পাহাড়ি মুরগি রান্না এতটাই টেস্টি ছিল যে আমি খাওয়াও বন্ধ করতে পারছিলাম না। আমার সঙ্গে রয়েছে শরীফ ভাই, আর সে কিন্তু চরম ঝালখোর। তার কাছে কিছুই মনে হচ্ছে না, সে খেয়েই চলেছে। বিজু মানেই প্রচুর খাওয়া দাওয়া, দুপুর থেকেই স্টার্ট হয়ে গেছে। এই খাওয়া দাওয়া চলবে সারা রাত। বিজু অনুষ্ঠানে ওদের যে কালচারাল যা কিছু খাওয়ার আছে সব কিছু মিলিয়ে কিন্তু আমি আসলে ওদের সাথে তালে তাল মেলানোর চেষ্টা করছি। ওরা যা কিছু খায় তাই খাচ্ছি, এটাকে খারাপভাবে দেখবেন না। ওদের প্রত্যেকটা বাড়িতে পাচন কিন্তু খুবই কমন একটা খাবার। দুপুরে খাবার খেয়েছি, আপনারা দেখেছেন, লাঞ্চ করেছি এবং এখন এই মুহূর্তে একটা ইনভিটেশনের আছে এবং ইনভিটেশন আমাদের খাওয়ানো হয়েছে পাহাড়ি মুরগি। এখন
হাড় হাড্ডিগুলোই রয়েছে, এখন আর কিছু নেই। এবং এখানে রয়েছে কিন্তু এই যে বুটের ডাল দিয়ে বানানো একটা মানে চটপটি টাইপের, তো এই খাবারটা কিন্তু আমি খেয়েছি। সেই সাথে খেয়েছি চু বোতল কিন্তু খালি করে ফেলছি। চাকমাদের বানানো রাইস ওয়াইন খাওয়ার পরে আমি গান না গেয়েই থাকতে পারলাম না। আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে, আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে, আমি তুমি বিনে ভব সংসারে না দেখিও পারে, লয়ে যাও আমায়। স্পন্সর করছে ঝুমঘর.com। আপনারা যদি পাহাড়ি ঘোরার পছন্দ করে থাকেন তাহলে ঝুমঘর.com এ ভিজিট করবেন। ওরা ভয় পেয়ে চলে যাচ্ছে আমার কাছ থেকে। খাওয়া দাওয়ার পরেই পাহাড়ি বাচ্চাদের সাথে একটুখানি দুষ্টুমি করে নিলাম। এরপরে নেমে আসবে পাহাড়ে গায়ে সন্ধ্যা, তারপরে শুরু হবে সন্ধ্যার বিজু উৎসব। ও একদম পুরো রেগে কান্নাকাটি শুরু করে ফেলছে। ওকে আমি মাঠে নিয়ে খেলতে দিচ্ছিলাম না। আমিও ভয় পাইছে। কেউ একজন বেশি সাহসী আর কেউ একজন ভীতু কান্নাকাটি করতেছে আর কি। পুরাই অ্যাডভেঞ্চার। খাগড়াছড়ি শহরে আলোপনের এক আত্মীয় বাড়িতে আমরা বিজু খেতে গিয়েছিলাম। আগের দিনের এই ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি। এখন আমরা দেখব যে কি করে তারা ভাত দিয়ে মদ বানিয়েছে। কলসের মুখটাকে ভালো করে পলিথিন দিয়ে বস্তা দিয়ে আটকে রেখেছে যাতে করে বাতাস যাওয়া আসা না করে। এরপরে মুখটা খুলে ভালো করে স্মেল নিয়ে দেখলো যে অ্যালকোহলটা হয়েছে কিনা। আমরা একটু উকি দিয়ে দেখার চেষ্টা করি ভেতরটা দেখতে কেমন আসলে। এটা হচ্ছে বিন্নি চালের ভাত। সেই ভাতকে পচিয়ে এইভাবে অ্যালকোহলটা বানানো হয়েছে। চাকমা মারমারা সাধারণত বিন্নি চাল অথবা বিন্নি ভাত থেকে এই মদটা বানিয়ে থাকে, কিন্তু অনেকে আবার পাহাড়ি জড়িবুটি থেকেও বানায়। এটা নামটা বলো। এটা হচ্ছে জোগোরা, ভাত দিয়ে তৈরি। জোগোরা। জোগোরা। হ্যাঁ, জোগোরা। জোগোরা এটা কি ভাত, মানে কি চাল দিয়ে বানানো? এটা হচ্ছে বিড়ি চাল দিয়ে তৈরি হয়। আচ্ছা। আর হচ্ছে বিড়ি চালের দিয়ে আর কি মলি মলি ও আচ্ছা মলি দিয়ে তৈরি হয়। আচ্ছা, এটা কতদিন ধরে পচানো হলো? এটা হচ্ছে 1 মাস। 1 মাস হয়ে গেছে। হ্যাঁ, এটা 1 মাস। অনেকে 2 মাস 3 মাস পর্যন্ত রাখে। তোমরা এই যে সাংহাইয়ের দিন খাবে এই জন্য এটা বানিয়ে রেখেছো না? হ্যাঁ, এটা তোমাদের ট্রেডিশনাল। এটা হচ্ছে আমার মা। নমস্কার। আশীর্বাদ দিতেছে আপনাকে। ও আচ্ছা। আমরা ঝুঝু বলি। ও, আমি সঞ্চিতা দত্ত। আজকে খুললো, আমি আসলাম বলে। আমি মনে হয় শুরুতে এটা মানে শুরু করছে আর কি, স্টার্টিং আমাকে দিয়ে শুরু হলো। এটার নামটা একবার বলো। জগোরা। জগোরা। জগোরা খেয়ে দেখি কেমন। অ্যালকোহলিক গন্ধ, বেসিক্যালি এটা আসলে অ্যালকোহল।
একটু মিষ্টি মিষ্টি। এটা আমাদের কি চিনি ব্যবহার করা হয়েছে? না না কেউ চিনি হবে না, যদি পারেন তাহলে চিনি পারেন না, এটা কিন্তু মিষ্টি লাগছে। এমনি মিষ্টি হয়। এটা 1 মাস ধরে রাখা তো এই চালগুলো হলো ওই বিনি চাউল আটা আটা ওই আটা চাল, হ্যাঁ, খেয়েছি, আটা। হ্যাঁ। ওই চাল দিয়ে এগুলো বানায়। এমনি ওই ওষুধ দিয়ে দিত পাহাড়ের জিনিস একটা দিয়ে দিয়ে ওটা দিলে এমনি মিষ্টি হয়। কিন্তু মিষ্টি হয়ে গেছে এবং একেবারে মনে হচ্ছে যে এর মধ্যে চিনি মেশানো না আছে। না আসলে চিনি মেশানো না। না চিনি না। অনেক মজা লাগছে, একেবারে অন্যরকম। কোনোদিন খাইছে? না, এই আজকে। আজকে প্রথম আমি এটা খেলাম। আমি খাসিয়াদের ওখানে গিয়েছিলাম, সেখানে চু খেয়েছি। এটাও কি চু বলা হয়? না এটা হচ্ছে জোগড়া বলা হয় আমাদের চাকমা ভাষায়। জোগড়া, জেনে রাখো এটা হচ্ছে জোগড়া। ওরা ওরা তো আমরা চাকমা। ও, তুমি চাকমা? আচ্ছা, মারমা উৎসব পালন করে এসে চাকমা বাড়িতে আমি অনেক কিছু খেলাম। ঠিক আছে, অনেক কিছু খেলাম, দেখলে তোমরা। ওখানে পাচন ছিল, তারপরে ছিল বুটের ডাল রান্না, তারপরে ফল ছিল, তরমুজ, কাস্টার্ড ছিল। মানে ওদের বানানো কোনো খাবার যদি আপনি মিস করেন, ওটা কষ্ট হয়। আপনি তো মিষ্টি মজা করতে পারবেন না। ওইটা হচ্ছে আপনি যে মজা ভাই দিয়ে দেখেন আপনি দিয়ে দেখেন ট্রাই করে দেখেন কিছু হবে না কিছু হবে না আচ্ছা না খেলে না হালকা একটু দিলে হবে তো? হালকা একটু, হ্যাঁ। ওইটা আমার সাথে শুনেন না, আমি তো ইন্ডিয়াতে ছিলাম। এই যে এগুলো 300 টাকা, এগুলো হচ্ছে 150 টাকা। না না, ইন্ডিয়ান জিনিস আর এই জিনিস এক না। আমি বলি, মানে হাতের কাছে চলে আসে, টাচ করে দিই। ঠিক আছে? মানে আমার রুমে বসে একদম পরিষ্কার মন আপনার। ও আসলে শরীফ ভাইকে বারবার রিকোয়েস্ট করছিল ওদের জোগোড়া খাওয়ার জন্য, মানে হচ্ছে পাহাড়ি মদ, কিন্তু শরীফ ভাই নাছোড়বান্দা, কিছুতেই খাবে না। আমাদের এবার সন্ধ্যার প্রোগ্রাম দেখার পালা। বাঁশ, কাঠ, টিন এবং অনেক রকমের প্রাকৃতিক জিনিস দিয়ে কিন্তু এই ঘরগুলো বানানো, দেখতে অসাধারণ। আমরা পাটি পেরে বসে বিজু খাবো এবার। মূলত বাংলা বছরের শেষ 2 দিন এবং নববর্ষের প্রথম দিন, এই 3 দিন ধরে চাকমাদের বিজু উৎসব চলে। এই 3 দিনের প্রথম দিনের নাম হচ্ছে ফুল বিজু, দ্বিতীয় দিন হচ্ছে মূল বিজু এবং গৈজ্জা পৈজ্জা হচ্ছে তৃতীয় দিন। চাকমাদের বিজু অনুষ্ঠানের মূল খাবার হচ্ছে পাজন, 20 রকম পদ দিয়ে বানানো হয় এই তরকারি। তাদের বানানো মদের নাম হচ্ছে দোচুয়ানি এবং এই দোচুয়ানিতে মোটামুটি 70 থেকে 75% অ্যালকোহল থাকে। হাজার মামি কাঁদিলে মুক্তা জরে ও দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বাহাদুলি যায় আফিম খেলে মাথা ধরে বুকে নে বুক ধর করে আফিম একসাথে 15 থেকে 20 বাড়িতে আমাদের বিজু খাওয়ার পরিকল্পনা রয়েছে। ঘড়ির কাঁটায় তখন বাজছে রাত 1টা। আমরা মূলত বিজুর তৃতীয় দিনে অংশগ্রহণ করেছি, যেটাকে বলে গৈজ্জা পৈজ্জা। এই কথার মানে হচ্ছে গড়াগড়ি। আগের 2 দিন সবাই উৎসবের ধকল সেরে তৃতীয় দিনে সবাই নিজেরা নিজেদের মতো আরামায়েশ করার নামই হয়তো বা গড়াগড়ি। চাকমা জনগোষ্ঠীরাও কিন্তু মহিলা প্রধান, তবে পুরুষ হোক বা মহিলা একে অপরের কাজে কিন্তু সাহায্য করে। পাহাড়ে এসে আমি সবসময় চেষ্টা করি ওদের জীবনযাপনের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করার। এটা হচ্ছে চাকমাদের মাটির কলস, যার মধ্যে পানি রাখলে পানি সারা দিন ঠান্ডা থাকে। চাকমার মহিলারা যে পোশাকটা পরে থাকে এটাকে বলা হয় থামি। নিচে একটা লুঙ্গির মতো পেঁচানো থাকে এবং উপরে পড়ে একটা ফতুয়া।
পাজনে থাকে বুনো আলু, হাঙরের শুটকি, চিংড়ি মাছ, কাঁচা কাঁঠাল, মটর ছোলা, সিমের বিচি, কচি বেত ও বাঁশের ডগাসহ নানান রকমের গ্রীষ্মকালীন তরিতরকারি। মোটামুটি 36 রকমের তরকারি দিয়ে বানানোর চেষ্টা করে এই পাজন। বিজুতে যে বাড়িতে সবচেয়ে বেশি পদ বানানো হয়ে থাকে সেই বাড়ির সুনাম বাড়ে বিজুর সময়ে। খাই খাই कैसे हुआ ঘড়ির কাঁটায় এখন রাত প্রায় 4টা। বিজু খেতে খেতে আমি পুরোপুরি টায়ার্ড। এই বাড়িটাই ছিল আমাদের বিজু খাওয়ার শেষ বাড়ি। এখন তো ঘুমানোর পালা, তাই পাহাড়ের এই অন্ধকারের মধ্যে টর্চ জ্বালিয়ে হেঁটে হেঁটে যাব আলোপনদের বাড়িতে। একটা ভালো ঘুম দিয়ে উঠলাম, এখন চোখ খুলতে পারছি না। তারপর বেরিয়ে দেখি মানে পুরো পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা, বাতাস বইছে, কি সুন্দর, ফ্রেশ ট্রেশ হই। এতগুলো বাড়িতে বিজু খাওয়ার পরে রাত্রেবেলা এসে জাস্ট একটা বেহুশ ঘুম দিয়েছিলাম। বাড়ির চতুর্দিক দিয়ে প্রচুর গাছপালা, ফুলের গাছ, ফলের গাছ, এছাড়াও রয়েছে একদম পরিষ্কার নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেন। আর এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা কিন্তু ওরা নিজের হাতে বানিয়েছে। বাড়ি বানানোর অভিজ্ঞতা ছাড়া যে এইভাবে বাড়ি বানানো যায় সেটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তবে বাড়িটা খুবই সুন্দর। এই যে মেয়েটাকে দেখছো, ও হচ্ছে আলোপনের ভাইয়ের মেয়ে। ও এখন একটা গামলার মধ্যে তরমুজটাকে ভিজিয়ে রাখছে যাতে করে ন্যাচারাল পদ্ধতিতে তরমুজটা ঠান্ডা থাকে। ভিউয়ার্স, একদম ফ্রেশ হয়ে গেলাম, খুব চাঙ্গা লাগছে এখন, মানে মনে হচ্ছে যে একটা সতেজ ফিল হচ্ছে। আমি আছি খাগড়াছড়ি জেলায়, আর আমাকে দেখতে পাচ্ছ যে এখন একটু আগে আমি শাওয়ার নিলাম। এখানকার যে পানির ব্যবস্থা, সেই পানির ব্যবস্থাটা হচ্ছে ওরা মোটর দিয়ে একটা ড্রামের মধ্যে পানিটাকে লোড করে, তারপরে সেই পানি দিয়ে কিন্তু দৈনন্দিনের সব কিছু কাজ ওরা সারে। তো এরকম একটা গ্রামের মধ্যে চতুর্দিকে পাহাড়ের খাদ এবং অনেকটা টিলার উপরে আছি, এরকম একটা বাড়ি। এদের উঠোনে ঢেকিও রয়েছে যেটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই ঢেকিটা কিন্তু আসলে চাল বা ধান বা ডাল এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ঢেকির মাধ্যমে আমরা দেখেছি সনাতন পদ্ধতিতে ঢেকি ইউজ করা, কিন্তু আসলে আস্তে আস্তে দিন যত যাচ্ছে এই সব ব্যবহারগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। এটা নতুন লাগলো, কারণ ঢেকিটা সবাই এখন ব্যবহার করে না। বিজুর অনুষ্ঠান কিন্তু 3 দিন ধরে চলতে থাকে, তাই পরের দিনও কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই আসছে বিজু খেতে। যদিও আমি টক খেতে পারি না, তবুও ওদের সঙ্গে কাঁচা আম খাওয়াতে যোগদান করেছি। কি বান্ধবী আসছে? এই বাড়িটা আলোপনদের বাড়ির পাশেই ছিল এবং এখানে দুপুরবেলা খাওয়ার নিমন্ত্রণ রয়েছে। আমি বরাবরই পাহাড় পছন্দ করি, সমুদ্র আমাকে খুব একটা টানে না। পাহাড় আমাকে এত বেশি আকৃষ্ট করে ধরে যে আমি পাহাড়ে আসলে কেমন যেন নিজেই সঞ্চিতা হারিয়ে যাই। এটাই আসলে শেষ বাড়ি ছিল আমার, নিমন্ত্রণের শেষ বাড়ি ছিল। এই মুহূর্তে এই বাড়িটার খাবার শেষ করে সবকিছু খেয়ে, পাহাড়ের গায়ে সবকিছু খেয়ে আমি শেষ করলাম আমার নিমন্ত্রণের পালা। এবার যাওয়ার পালা শুরু। ভালো থাকতে হবে, সুন্দর থাকতে হবে, আর উৎসবের মতো আনন্দ করতে হবে। ধর্ম যার যার, আনন্দ সবার, সেটাকেই বিশ্বাস করি আমি সঞ্চিতা। আমি আছি এই মুহূর্তে পাহাড়িদের সঙ্গে, চাকমাদের সঙ্গে। আর চাকমা পরিবারে কিভাবে আসলে অনুষ্ঠান করা হয়, কি করা হয়, সব কিছু দেখলাম, সব কিছু করলাম, সব মজা করলাম। এখন আমাদের যাওয়ার পালা শুরু হয়েছে, যাব। ভালো লাগলে প্লিজ সঞ্চিতাস ব্লগকে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো।
বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে সব ভিডিও তোমরা পাও। আমি আছি সঞ্চিতা, তোমাদের সঙ্গে সবসময় থাকতে চাই, ট্রাভেল ব্লগ নিয়ে, ফুড ব্লগ নিয়ে, সব কিছু নিয়ে। বন্ধুরা, পাহাড়ি রাস্তায় হাঁটা খুব কষ্ট, খুব উঠতে হয়, উঠতে উঠতে একদম ঘেমে গরমে শেষ। একটা পদ্ম পুকুর পাওয়া গেছে, কাদা 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 কাদা। আলোপন চেষ্টা করছে তোলার জন্য, সব কাদা। থাক, বাদ দাও, ছাড়ো, নেক্সট টাইম হবে শিওর। পদ্ম ফুল দেখলে আমি পাগল হয়ে যাই, তাই যেতে পথে রাস্তায় কিন্তু একটা পদ্ম পুকুর দেখা গিয়েছে। আমি চেয়েছি বলে আলাপন চেষ্টা করছে একটা পদ্ম ফুল তুলে নিয়ে আসে। পাওয়া গেছে, আমাকে কিছুতেই কষ্ট পেতে দেয়নি। আলোপন আমাকে একটা তুলে দিচ্ছে আর কি, পদ্ম ফুল। আমার খুব পছন্দের একটা ফুল এটা, সিরিয়াসলি। যাই যাই বলে আসলে কি যাওয়া হয়? শূন্যতায় রয়ে যায়, অনুভবে রয়ে যায় নীরবতায়। পথের শেষে নতুন পথ, আলো ছায়ার খেলায়। বিদায়ের সুরে বাঁধি শেষ বিকেলের ভেলা। আবারও ফিরে আসব প্রিয় পাহাড়ে। ছিলাম বৌদ্ধ মন্দিরের রাস্তায়, এই রাস্তা এখন অলরেডি যে গেটটা ক্রস করেছি, রাস্তায় এসে পৌঁছে গেছি। একটা ট্রান্সপোর্টের যে যা কিছু পাবো, আমরা এখন চলে যাব বাসের উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত অনেক ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো।